ওষুধ মানব সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলোর একটি 1 ml ইনজেকশন, একটি ট্যাবলেট বা 1 চামচ সিরাপ কখনো মৃত্যুর দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনে, কখনো যন্ত্রণার অবসান ঘটায়। কিন্তু সেই ওষুধটি যদি হয় ভেজাল, তবে তা পরিণত হয় নীরব ঘাতকে। আর বর্তমানে এই নীরব ঘাতকের দৌরত্ব ছড়িয়ে পড়েছে শহর থেকে গ্রামে। 2024 সালের 5 আগস্ট গণঅভ্যুত্থানে পতন ঘটে দীর্ঘ 17 বছর ক্ষমতায় থাকা স্বৈরশাসক শেখ হাসিনার। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলেও রাজনৈতিক ও প্রশাসনিক অস্থিরতা পুরোপুরি কাটেনি। এই সুযোগেই ভয়ঙ্কর রূপ নিয়েছে নকল ও ভেজাল ওষুধের চক্র। চিকিৎসক ও গবেষকরা জানাচ্ছেন, বাজারে এমন ওষুধও রয়েছে যার উপাদানে আছে আটা, ময়দা, এমনকি সুজি। ফলে রোগ সারছে না, বরং কখনো তাৎক্ষণিক মৃত্যু, কখনো দীর্ঘমেয়াদী শারীরিক ক্ষতি দেখা দিচ্ছে। সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এমনই তথ্য উঠে এসেছে। নকলের কবলে পড়ছে জীবন রক্ষাকারী ইনজেকশনও। রক্তে প্লাজমার ঘাটতি পূরণে ব্যবহৃত এই ইনজেকশন দেওয়ার পর সিলেটে একজন রোগীর মৃত্যু এবং ঢাকার বিভিন্ন হাসপাতালে একাধিক রোগীর অবনতি ঘটে। পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে এটি নকল পণ্য। এতটাই নিখুঁতভাবে তৈরি যে খালি চোখে আসল নকল আলাদা করা প্রায় অসম্ভব। আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ন্যাচারের গবেষণায় উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। ঢাকায় বিক্রি হওয়া অ্যান্টিবায়োটিক ওষুধের প্রায় 10% নকল বা নিম্নমানের। ঢাকার বাইরে এই হার প্রায় দ্বিগুণ। পরীক্ষায় ইসোমিপ্রাজল, সেফিক্সকিম এবং অ্যামক্সিসিলিন ক্লাভুলানিক অ্যাসিডের মতো গুরুত্বপূর্ণ ওষুধের মান গ্রহণযোগ্য মাত্রার নিচে পাওয়া গেছে। রাজনৈতিক অনিশ্চয়তার সুযোগে প্রশাসনিক মনিটরিং দুর্বল হয়ে পড়ায় নতুন করে নকল ওষুধ তৈরির গোপন কারখানা গড়ে উঠেছে। এগুলো এখন শুধু দোকানে নয়, অনলাইন, কুরিয়ার ও চেইন সাপ্লাইয়ের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে। 2023 সালে পাশ হওয়া ঔষধ ও কসমেটিক্স আইনে নকল ঔষধ উৎপাদন বা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান থাকলেও বাস্তবে এখনও কেউ সে শাস্তি পায়নি। ধরা পড়া ব্যবসায়ীরা অল্প সময়ের মধ্যেই ছাড়া পেয়ে আবার একই অপরাধে লিপ্ত হচ্ছে। এদিকে দেশের 2.5 লাখ ওষুধের দোকানের বড় অংশে অনুমোদনহীন এবং সঠিক তাপমাত্রা ও পরিবেশে ঔষধ সংরক্ষণের নিয়ম মানা হয় না। ফলে আসল ও ভালো ঔষধও অনেক সময় অকার্যকর হয়ে পড়ে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মুশতাক হোসেন বিবিসি বাংলাকে বলেন, নকল ও নিম্নমানের ওষুধ শুধু রোগ সারায় না, বরং দীর্ঘমেয়াদে প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে দেয়। বিশেষ করে অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে এর প্রভাব ভয়াবহ, যা ভবিষ্যতে মহামারী পরিস্থিতি তৈরি করতে পারে। মিনালা দিবা, বাংলা ভিশন।